যুক্তরাষ্ট্রে আসন্ন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারিতে এবার ইতিহাস গড়ার পথে প্রবাসী বাংলাদেশিরা মূলধারার রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছেন ৫ বাংলাদেশি আমেরিকান প্রার্থী মেরি জোবাইদা, শামসুল হক, সিপিএ জাকির চৌধুরী, মোহাম্মদ জে মোল্লা সানি এবং পিয়া রহমান। তাদের সাথে একত্রতা ঘোষণা করেছে বাংলাদেশি কমিউনিটি। তারা বলছেন, এটি শুধু একটি নির্বাচন নয়, বরং প্রবাসে বাংলাদেশিদের রাজনৈতিক ক্ষমতায়নের বড় এক মাইলফলক। ভোটযুদ্ধে জয়ী হলে প্রার্থীরা শুধু নিজেদের নয়, উজ্জ্বল করবেন বাংলাদেশের নামও। এ বিষয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, এই নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে আর বাংলাদেশি প্রার্থীদের জয়ের সম্ভাবনা কেমন দেখছেন? ইতিহাসে স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে একসাথে ৫ জন বাংলাদেশির অংশগ্রহণ, এটা সত্যিকার অর্থে একটা বড় হিস্ট্রি। এর আগে কোনোদিন স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে একসাথে ৫ বাংলাদেশি যেভাবে অংশগ্রহণ করেছে ডেমোক্রেটিক। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নিউ ইয়র্ক যেহেতু স্যাংচুয়ারি সিটি, এই ৫ জনই হচ্ছে ডেমোক্রেটের হয়ে লড়ছেন। আপনাকে আমি একটি কথা বলতে চাই যে এই ৫ জনের কিন্তু বর্ণাঢ্য একটা ব্যাকগ্রাউন্ড আছে। বর্ণাঢ্য ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি যেটা বলতে চাই যে, যেমন শামসুল হক, সে জ্যাকসন হাইটস থেকে স্টেট অ্যাসেম্বলি নির্বাচন করছে, এখন কিন্তু আগাম ভোট শুরু হয়ে গেছে এবং ২৩ তারিখে কিন্তু ফাইনাল নির্বাচন। আমি দর্শকদের জন্য একটি কথা বলতে চাই, হোয়াট ইজ স্টেট অ্যাসেম্বলি নির্বাচন। বাংলাদেশে যেমন এমপি সমতুল্য, এখানে কিন্তু স্টেট অ্যাসেম্বলি নির্বাচনকে সেই কাতারে নেওয়া হয়। আমি প্রথমে যেটা বলবো যে শামসুল হক, উনি ২১ বছর NYPD পুলিশে ছিলেন এবং লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং জ্যাকসন হাইটস এর শামসুল হকের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সবকিছুতে একটা আলাদা ভাইব তৈরি হয়েছে। তারপর আসি মেরি জোবাইদা, লং আইল্যান্ড অ্যাস্টোরিয়া থেকে যিনি নির্বাচন করছেন এবং তিনি একজন শিক্ষক, এখানকার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং সোশ্যাল ওয়ার্কে তার আলাদা রকম ভাইব্রেন্ট তৈরি হয়েছে। মেরি জোবাইদা একই সাথে নির্বাচনের মাঠের পাশাপাশি জানান দিচ্ছেন বাংলাদেশি কমিটিকে। সানি মোল্লা, এখন দর্শক যে ছবিটি দেখছেন, ইনিও আলাদা ভাইব্রেন্ট তৈরি করেছেন। ব্যবসায়িক মহল থেকে শুরু করে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন। এখানে আবাসন, চিকিৎসা, শিক্ষা, আলবেনিতে কিভাবে তারা প্রেজেন্ট করবে সেই বিষয়গুলোকে তারা তুলে ধরছেন। এখন আমি আরেকজনের কথা বলতে চাই, সিপিএ জাকির চৌধুরী। সিপিএ জাকির চৌধুরী বংস এলাকা থেকে নির্বাচন করছেন এবং স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে সিপিএ জাকির চৌধুরী এরই মধ্যে একটা আলাদা অবস্থান করেছেন। ওখানে ব্ল্যাক কমিউনিটি, স্প্যানিশ কমিউনিটি, মেক্সিকান কমিউনিটি থেকে শুরু করে ব্রঙ্কসে একটা আলাদা ভাইব্রেশন আছে, সেখানেও বাংলাদেশি হিসেবে তার একটা আলাদা অবস্থান উনি জানান দিয়েছেন এবং ডোর টু ডোর ঘুরছেন। এবং নির্বাচনের জয়ের ব্যাপারে ৫ জনের মধ্যে আমরা সংবাদকর্মী হিসেবে যেটা দেখেছি, ৫ জনের মধ্যে ৩ জনই অনেক বেশি আশাবাদী। তার মধ্যে মেরি জোবাইদা, শামসুল হক, সিপিএ সারোয়ার চৌধুরী, এরা বিশেষভাবে আশাবাদ ব্যক্ত করেছেন তারা নির্বাচনে অবশ্যই জয়ী হবে এবং আগাম ভোটে বাংলাদেশিদের অনেকটা আমরা এগিয়ে যাওয়ার খবর পেয়েছি। তো এইবারে যদি বিশ্বকাপ উন্মাদনা যেরকম চলছে, বিশ্বকাপ উন্মাদনার পাশাপাশি এই আগাম ভোটও বাংলাদেশিদের মনে একটা আলাদা প্রভাব পড়েছে এবং চায়ের কাপ থেকে শুরু করে বিভিন্ন বাঙালি পাড়ায় এই স্টেট নির্বাচন এখন আলোচনার একটা কেন্দ্রবিন্দু। আপনাকে ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।